আজকে রান্না করব গিলে মেটে। অবশ্য এটাকে অনেকে অনেক নামে চেনেন। যদি ইংরেজিতে বলি তাহলে বলবো স্টমাক অ্যান্ড লিভার। এগুলিকে রান্না করার জন্য প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলো। আলু একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ এবং সামান্য পরিমাণে হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি আরও কিছুটা তেল। তেল গরম হলেই তার মধ্যে দিয়ে দেব তেজপাতা। একটি তেজপাতাকে দুটো টুকরো করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব গোটা জিরে। তারপরে দিয়েছি রসুন। রসুনটা কিছু সময় ভেজে নিয়ে প্রথমেই দিয়ে দেব গিলেটা। গিলে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। গিলের তুলনায় মেটেটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম গিলেটা। গিলেটা দিয়ে বেশ কিছু সময় ভেজে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেব মেটেগুলোকে। মেটেগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি। মেটেটাকে বেশ কিছু সময় গিলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব বেশ কিছুটা লবণ। লবণ দিয়ে কিছুটা সময় ভালোভাবে ভেজে নেব। নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার কিছু সময় পরে দেব বেটে রাখা আদা। এই সময় কেউ চাইলে টমেটো দিতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটোটা দেইনি। তারপর দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। এটা যেহেতু জ্যোতি আলু, তাই আমি একটু আগেই দিয়ে দিয়েছি। আলুগুলো গিলে মেটের সঙ্গে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব গরম জল। আমি এই সময় তেজপাতাটা তুলে নিয়েছি। যারা এটা পছন্দ করেন তারা আরও কিছু সময় রেখে দিতে পারেন, যদিও এর মধ্যে যা গুণাগুণ থাকে সেগুলো বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে এবং মরিচ বাটা। মরিচ অর্থাৎ গোলমরিচ। তারপর দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে বেশ কিছু সময় ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গিলে ও মেটের ঝোল।